আসসালামু আলাইকুম। আমি ফরজা ইমরান। এই ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করব গণিত বইয়ের অধ্যায় ৩ এর অনেক গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন। তো তোমরা অনেকেই তোমরা যারা এসএসসি পরীক্ষা দিবা অনেকেই হচ্ছে কি বইয়ের অঙ্ক করতে পারো কিন্তু কোন অঙ্কটাই কোন সূত্রটা এপ্লাই হয় সেটা কিন্তু তোমরা জানো না অথবা বুঝো না। কিন্তু সূত্র তোমরা সবাই ঠিকই জানো এবং অনেকে হচ্ছে বইয়ের অনেক অঙ্ক করতে পারো কিন্তু হঠাৎ করে হচ্ছে কি তোমরা হচ্ছে সৃজনশীলে অনেকে প্রশ্ন ধরতে পারো না। ঠিক আছে? তো আমি এই ভিডিওতে তোমাদেরকে এগুলো একটু শেখানোর চেষ্টা করব যে কখন কোন সূত্রটা এপ্লাই করব। হ্যাঁ? তো কোন প্রশ্নটা কিভাবে থাকবে। তো এখানে হচ্ছে তোমার বইয়ের ৩.১ এর ৩.১ এর এখানে হচ্ছে আমরা ৩ টা অঙ্ক রাখছি এবং ৩ টা অঙ্ক একই টাইপের। এইজন্য ৩ টা অঙ্ককে এখানে রাখা। তো এইগুলার অনেকে সূত্রগুলো এপ্লাই করতে পারে না। ঠিক আছে? তো দেখো এখানে কি, কি আছে। ১ম যে প্রশ্নটা আছে, যে প্রশ্নটা হচ্ছে a প্লাস বি প্লাস সি সমান হচ্ছে 9 এবং ab প্লাস বিসি প্লাস সি এর সমান হচ্ছে 31 হলে a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ারের মান কত? এই হচ্ছে প্রশ্নটা। তো এইটা হচ্ছে কিভাবে তোমরা করবা। ঠিক আছে? তো এখানে দেখো সবটি অঙ্ক একই নিয়মের, তারপর আমি প্রত্যেকটা অঙ্ক তোমাদেরকে করে দেব। তো প্রথমে হচ্ছে তোমরা যদি 9 নম্বর অঙ্কটা করো, তো প্রথমে হচ্ছে তোমরা জানো তো যে আমরা অঙ্ক করলে প্রথমে কোন অংশটা দেওয়া আছে এটা খুঁজে বের করি। তো দেওয়া আছে কোনটা আমরা জানি যে কোনো কিছু শেষে হলে হয় থাকলে এটা দেওয়া আছে। তার মানে কি এই যে এখানে হলে আছে। তার মানে এর পূর্বে এইগুলা দেওয়া আছে। তো কি কি দেওয়া আছে? দেওয়া আছে a প্লাস বি প্লাস সি সমান কত? 9। আরেকটা কি দেওয়া আছে? আরেকটা হচ্ছে ab প্লাস হচ্ছে bc প্লাস হচ্ছে ca। এই কয়টা সমান দেওয়া আছে কত? হচ্ছে 31। এখন হচ্ছে আমরা যেটা করব সেটা হচ্ছে কি a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ারের মান করব। তো আমরা লিখব প্রদত্ত রাশি। তো প্রদত্ত রাশি। তো প্রদত্ত রাশিটা কি আছে? প্রদত্ত রাশিটা হচ্ছে a স্কয়ার প্লাস হচ্ছে বি স্কয়ার প্লাস হচ্ছে সি স্কয়ার। তো এখানে আমরা কি করব? আমরা তো a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ারের একটা সূত্রই জানি। সূত্রটা কি? সূত্রটা হচ্ছে হ্যাঁ a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সিএ। এই সূত্রটা তো আমরা সবাই জানি। তো এখন এটা তো মান দেওয়াই আছে। কি দেওয়া আছে? এটা হচ্ছে 9। তো এখানে হচ্ছে 9 স্কয়ার মাইনাস এখানে হচ্ছে 2 ইন্টু কত? 31। তো এইটা যদি আমরা এখানে অ্যাপ্লাই করি, তো দেখো 9 কে স্কয়ার করলে কত হচ্ছে? 81 মাইনাস হচ্ছে এটা কত? হচ্ছে 61 এটাকে ক্যালকুলেশন করলে। এখন দেখো তো এখানে কত থাকে? এখানে হচ্ছে 9 তারপরে হচ্ছে এখানে হচ্ছে 1। ঠিক আছে? এইটা তো এইটাই আনসার। দেখো তো। হ্যাঁ, অনেক কি কঠিন? তো একদমই সহজ যোগ্যটা। ঠিক আছে? আমি আশা করব তোমরা এটা এখানে সূত্রটা কি সূত্রটা দেখো a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার তোমরা পড়ছো এটা অনুসন্ধান সূত্রটা। যদি তোমরা না পারো তাহলে আমার এই অধ্যায়ের প্রথম যে ভিডিওটা আমরা আপলোড করছি সেটা হচ্ছে লেকচার 1 তোমরা দেখবো। তো লেকচার 1 আমরা সূত্র নিয়ে আলোচনা করছি। সূত্র কিভাবে মনে রাখতে হয় সে কৌশলগুলো আলোচনা করছি। সেখান থেকে তোমরা হচ্ছে ভিডিওটা দেখে নিবে প্রথম ভিডিওটা। ওকে। দেখো আমরা যদি এই প্রথমটা যদি তোমরা এটা যদি বুঝো তাহলে দেখো পরেরটা কি হবে? এটা হচ্ছে 10 নাম্বার। তো 10 নাম্বার হচ্ছে একই রকম অঙ্ক। হ্যাঁ, a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার সমান 9 এবং ab প্লাস বিসি প্লাস সি এর সমান 8 হলে a প্লাস বি প্লাস সি হোল স্কয়ারের মান কত? ঠিক আছে? তো আমরা এইটা করব। প্রথমে হচ্ছে যা দেওয়া আছে এগুলো লিখব। ঠিক আছে? তো দেখো এটা হচ্ছে 10 নাম্বার। আমরা লিখে দেব এখানে 10 নাম্বার। তো কি, কি দেওয়া আছে? দেখো তো এখানে দেওয়া আছে a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার সমান কত দেওয়া আছে? ওইখানে দেওয়া আছে 9। তো 9 আমরা লিখলাম। তারপরে কি আছে? ab প্লাস bc প্লাস c এর সমান কত দেওয়া আছে? 8। এই যে 9 আর এই হচ্ছে 8। এই দুইটা অংশ দেওয়া আছে। এখন আমরা কিসের মান বের করবো বলো তো? এই যে a প্লাস b প্লাস c হোল স্কয়ারের a প্লাস b প্লাস c এই হচ্ছে হোল স্কয়ার। এটা সমান কি? এটা সমান তোমরা কি জানো? দেখো তো। এটা সমান তো জানো যে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস হচ্ছে c স্কয়ার। হ্যাঁ, এইটা একটা অংশ। ঠিক আছে? তারপরে কি জানো? প্লাস 2 ইনটু ab প্লাস bc প্লাস ca। একদমই সহজ, এটা সবাই পারবো। আর এইটা হচ্ছে একটা অংশ, এই যে এতটুকু। তো এতটুকু তো আমাদের মান দেওয়া আছে। এখানে কি দেওয়া আছে? 9 প্লাস এখানে হচ্ছে 2 ইনটু কত? 8। তো এখন দেখো তো কত হচ্ছে? 9 প্লাস হচ্ছে কত এখানে? হচ্ছে 16। তো এইটা যদি একসাথে করি তো কত হচ্ছে? 25 এবং এইটার আনসার হচ্ছে এইটা। দেখো তো তোমরা এইটা বুঝতে পারছো কিনা? হ্যাঁ, আমি আশা করব যে তোমরা এটাও বুঝতে পারছো। এইটা যদি বুঝো তাহলে হচ্ছে এর পরেরটা কত? 11 নম্বর। তো দেখো তো 11 নম্বর কি দেওয়া আছে তোমরা
লক্ষ্য করো যে 11 নম্বরে কি দেওয়া আছে। হ্যাঁ, দেওয়া আছে হচ্ছে কি দেওয়া আছে লক্ষ্য করো তো। এখানে দেওয়া আছে a প্লাস বি প্লাস সি সমান 6, a প্লাস বি প্লাস সি সমান হচ্ছে 6। আর একটা কি দেওয়া আছে a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস হচ্ছে সি স্কয়ার সমান সমান হচ্ছে কত 14। এখন এখানে কি আমাদের কি বের করতে হবে, a মাইনাস বি হোল স্কয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কয়ার সমান কত। তো এইটা যদি করি তো আমরা প্রদত্ত রাশিটা কি আছে a প্লাস বি a মাইনাস বি হোল স্কয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কয়ার। এখন এইটাকে যদি আমরা সূত্র অ্যাপ্লাই করি তাহলে কি হবে দেখো a স্কয়ার মাইনাস 2ab প্লাস হচ্ছে বি স্কয়ার। দেখো এখানেও দেখো এটা সূত্র যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে কি হইব প্লাস হচ্ছে দেখো বি মাইনাস সি হোল স্কয়ারের সূত্র। তো সূত্রটা কি হইব, সূত্র হইব বি স্কয়ার মাইনাস 2bc প্লাস সি স্কয়ার। দেখো কেন বি মাইনাস সি হোল স্কয়ার, তারপর এখানে কি প্লাস সি মাইনাস এ হোল স্কয়ার, তারপর নাকি এ স্কয়ার মানে সি স্কয়ার মাইনাস 2ca প্লাস হচ্ছে এ স্কয়ার। ঠিক আছে, এখন দেখো আমরা যদি এটা এই যে একটা এ প্লাস এর এখানে একটা এ প্লাস এর তাহলে কি হলো 2a স্কয়ার 2a স্কয়ার। দেখো এখানে বি এখানেও প্লাস বি, দেখো তো হচ্ছে প্লাস বি তাহলে কয়টা হইলো বি, দুইটা বি তাহলে 2b স্কয়ার প্লাস দেখো এখানে দেখো দুইটা প্লাস একটা সি স্কয়ার এখানে আরেকটা প্লাস সি স্কয়ার তাহলে কয়টা হলো দুইটা সি স্কয়ার। দেখো পরে কি আছে মাইনাস 2ab মাইনাস 2bc মাইনাস 2ca এগুলাই তো আছে এরপরে। তো এইগুলো আছে। হ্যাঁ, এখন হচ্ছে এখান থেকে যদি আমরা 2 কমন নেই তো কি থাকতেছে দেখো তো 2 কমন নিলে থাকতেছে a স্কয়ার প্লাস হচ্ছে b স্কয়ার প্লাস হচ্ছে c স্কয়ার মাইনাস এখানে কি আছে 2 কমন নিলে কি থাকতেছে তো মাইনাস 2 কমন নিলে চিহ্নগুলো কিন্তু প্লাস হয়ে যাব। তো প্লাস bc প্লাস ca। ঠিক আছে, ওকে। এখন হচ্ছে দেখো এখানে কি এতটুকুর মান আছে। হ্যাঁ, এতটুকুর কিন্তু মান আছে বাট এইটার কোনো মান কিন্তু নাই। হ্যাঁ, এইটার কিন্তু এই অংশটার মান নাই। এই অংশটা লক্ষ্য করো এই অংশটার কোনো মান নাই কিন্তু এটার মান আছে। তো আমরা যে অংশটা মান আছে এটা লিখে দিই, যে কি লিখে দিব দেখো এখানে মান হচ্ছে 2 ইন্টু এটার মান কত, এটার মান হচ্ছে 14, তোমরা লিখে দিলাম 14 মাইনাস দেখো এইটা তোমরা একটা সূত্র পড়ছো কিনা 2 ইন্টু ab প্লাস bc প্লাস ca। সূত্রটা কি, সূত্রটা হচ্ছে এরকম আমরা পড়ছি কিনা a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার তারপরে কি মাইনাস মাইনাস হচ্ছে a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার। ঠিক আছে, তো এটা এই যে এটা লিখছি এটা কোনটার পরিবর্তে লিখছি এই অংশটার পরিবর্তে আমরা এই অংশটা লিখছি এবং এটা হচ্ছে সূত্র 2 ইন্টু ab প্লাস bc প্লাস c সমান হচ্ছে a প্লাস b প্লাস c হোল স্কয়ার মাইনাস a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। এখন দেখো এটা হচ্ছে কত 14 দুগুণে হচ্ছে 28। হ্যাঁ, মাইনাস এইখানে দেখো কত হচ্ছে এইটার মান যদি আমরা বসাই এটা কত, এটা হচ্ছে 6 তাহলে হচ্ছে এটার উপর স্কয়ার 6 স্কয়ার মাইনাস এটা কত, এটা হচ্ছে 14। এখন হচ্ছে এখানে 28 28 মাইনাস দেখো এটা হচ্ছে কত 36 মাইনাস হচ্ছে এটা কত 14। ঠিক আছে, দেখো এখানে হচ্ছে ব্র্যাকেট ছিল ব্র্যাকেট দিয়ে দিলাম। এখন দেখো 28 এটা হচ্ছে কত মাইনাস এখানে দেখো 36 থেকে যদি আমরা 14 বাদ দাও তো কত থাকছে 22। এখন হচ্ছে দেখো এই যে 28 থেকে যদি 22 বাদ দাও তো কত থাকতেছে 6, এটাই হচ্ছে এটা আনসার। ঠিক আছে, দেখো তোমরা এটা বুঝতে পারছো কিনা, খুব কি কঠিন, কোনো কঠিন না। তোমরা হয়তো আরো অন্যভাবে অন্য নিয়ম পাইতে পারো কিন্তু কোথাও কোনো নিয়ম করার দরকার নেই বা আলাদা পার্ট করার দরকার নেই, একসাথে করবা যেখানে যে সূত্রটা আসবে সেই সূত্রটাই তোমরা করার চেষ্টা করবো। ঠিক আছে, এখন এখানে a মাইনাস হোল স্কয়ারের সরাসরি সূত্র অ্যাপ্লাই করছে কিন্তু তোমরা দেখবা এই অধ্যায়ে এইভাবে সরাসরি সূত্র অ্যাপ্লাই করে না। কিন্তু সরাসরি সূত্র অ্যাপ্লাই না করে তোমরা কি করবা, কারণ এটা তো কোনো মান এখানে দেওয়া নাই, দেওয়া আছে তিনটার, এই জন্য আমরা তিনটাকে একসাথে করছি। ঠিক আছে, তো আমি আশা করব তোমরা আমার এই ভিডিওর সম্পূর্ণ আলোচনাটা বুঝতে পারছো। ধন্যবাদ তোমাদের সবাইকে।